ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখ্য মানুষ। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর ও কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও সুমন কবির। আমরা প্রথমেই যাচ্ছি গাজীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী নজরুল। নজরুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? নজরুল, মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে কিনা, যাত্রীদের চাপ কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আজও কিন্তু ঈদের যে বাড়ি যে সমস্ত শ্রমজীবী মানুষ গিয়েছিলেন তারা কিন্তু ঈদ শেষে কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি যে কর্মস্থলে ফিরছেন সাধারণ যে শ্রমজীবী মানুষ। আমরা বিভিন্ন পয়েন্টে দেখেছি তাদেরকে, এবং তারা কিন্তু আজকেও কিন্তু পরিবার পরিজন নিয়ে যে সমস্ত পোশাক কারখানার শ্রমিকরা ঈদে বাড়ি গিয়েছিলেন, ঈদ শেষে কিন্তু তারা সপরিবারে আবার ফিরতে শুরু করেছেন। এবং আজকেও বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু অবস্থান নিয়েছেন, এবং তাদের যে আমরা সব জায়গায় দেখতে পেয়েছি যে তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে কিন্তু আবার সেই কর্মস্থলে ফিরছেন। তো গতকালকে কিন্তু আপনার চন্দ্রা এলাকায় কিন্তু দীর্ঘ যানজট ছিল, সারা রাত্রেই থেমে থেমে যানজট হয়েছে, এবং তারা কিন্তু এর মধ্যেও কিন্তু আসছেন। অর্থাৎ আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে প্রায় 90% মানুষ ইতিমধ্যেই কিন্তু তাদের কর্মস্থলে এসেছেন এবং কর্মসংস্থানে কিন্তু তারা যোগ দিয়েছেন। এবং আজকে সকালেও কিন্তু যে পোশাক কারখানার শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু পোশাক কারখানায় যার যার কর্মস্থলে কিন্তু তারা যোগ দিয়েছেন, এবং পোশাক কারখানাগুলো যথারীতি খোলা রয়েছে। তো এখন যারা আসতেছেন হয়তো ব্যবসা করেন, এরকম যারা আছেন ব্যবসায়ী শ্রেণীর যে মানুষ আছেন বা তারা কিন্তু ধীরে সুস্থিরে ঈদ শেষে কিন্তু তারা ফিরছেন। তো আপনার গাজীপুরের চন্দ্রা এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে চান্দনা চৌরাস্তা এলাকা, এই দুই পয়েন্ট ধরেই কিন্তু যে সাধারণ শ্রমজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু আসতেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে কিন্তু তারা গাড়ি বদল করে বিভিন্ন গন্তব্যে তারা যাচ্ছেন। তো সবকিছু মিলে কিন্তু স্বস্তিতে আসতেছেন, এবং আজকে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কোথাও কিন্তু যানজটের আমরা খবর পাইনি, স্বস্তিতে কিন্তু আসছেন। তো সর্বশেষ মুহূর্তে যারা আসছেন তারা কিন্তু সবাই স্বস্তিতে আসছেন, এবং কোনো দুর্ভোগের নাকাল না হয়ে এই অংশটুকু কিন্তু ভালোই তারা এসছেন এবং যাচ্ছেন। তো সবকিছু মিলে কিন্তু সুন্দর পরিবেশ বিরাজ করতেছে এখন সড়কের। তো সড়কে কিন্তু নাকাল অবস্থা এখন কেটে গেছে, এবং সাধারণ যে শ্রমজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যই আসছেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের কুমিল্লা থেকে সংযুক্ত হবেন আমাদের সহকর্মী সুমন কবির। যেটা বলছিলেন, কুমিল্লা আমরা দেখেছি সকাল থেকে যাত্রীর চাপ রয়েছিল, এখন যাত্রীর চাপ কমে এসেছে। আপনারা একটু জানা রাখি, কুমিল্লার যে বাস কাউন্টার ছিল আসলে আমি দেখেছি সকাল থেকে তার নির্দিষ্ট সময় ভাগ করে গেছে, এবং তারা ঈদের বাড়িতে এসেছিল এবং কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এবং আসলে জানা রাখি যে কর্মস্থলে তারা নির্দিষ্ট সকাল থেকে সবাই চলে গেছে। এবং আসলে জানা রাখি কুমিল্লা যে বাস কাউন্টারগুলো ছিল তাদের চাপ নেই, এবং সকাল থেকে তারা নিয়মিত প্রত্যেকটা বাস নির্দিষ্ট সময় ছেড়েছে এবং যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। এবং মহাসড়কে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশে কোনো ধরনের যানজট না থাকার কারণে এখন যাত্রীরা নির্দিষ্ট যেতে পারছেন এবং সঠিক সময় বাস আসছেন, এবং তারা বলছেন যে এত সুন্দর ঈদ তারা উপহার পেয়েছেন। এবং সেদিক থেকে যে বল তারা সরকারকে ধন্যবাদ দিয়েছেন, এবং বাস কাউন্টার যারা টিকিট কাউন্টার রয়েছে তাদেরকে ধন্যবাদ দিয়েছেন ব্যবস্থাপনার জন্য। আর তুমি জানা কি কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা যানজট না থাকার কারণেই আসলে এত সুন্দরভাবে যেতে পারছেন। এবং সেদিক থেকে বলা ছিল যারা যাত্রী রয়েছেন তারা বলছে যে মহাসড়কে যারা রেস্কিউ পুলিশ সুপারের হাইওয়ে পুলিশ সুপার এবং যারা রোভার স্কোয়াড নিয়োজিত কাজ করছেন এবং তিনি সাথে সাথে আসলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সেটা উদ্ধার করছেন। সব দিক দিয়ে মিলিয়ে বলা চলছে কুমিল্লা এবার এই ঈদ যাত্রা এবং ঈদের কৃষি যাত্রা যেটি আসলে শুভনীয় ছিল এবং সুখনীয় ছিল। তারা বলছে যে কুমিল্লা আমরা দেখেছি এত সুন্দরভাবে আসলে গত 10 বছর বা 12 বছর দেখতে পারেনি। এবার যেভাবে তারা সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লা যে যাত্রীদের চাপ রয়েছে আজকে তা আমরা সকাল থেকে কম দেখতে পেয়েছি, এবং গতকালে অনেক চাপ ছিল। সবকিছু মিলিয়ে বলা চলে সুন্দরভাবে সবাই কর্মস্থলে কাজ করছেন। এই ছিল কুমিল্লা থেকে সর্বোচ্চ